আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। রাজশাহী থেকে এই মুহূর্তে পাবনার দিকে যাচ্ছি যাত্রাপথে। শরীফুল ইসলামের বোলিংটাও স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ইসাখিলকে আউট করার পর একটা বেদের মেয়ে জ্যোৎস্না টাইপের একটা ডান্স সেলিব্রেশন শরীফুল করেছেন, যেটা দেখে আসলে খুব ভালো লেগেছে। এবং দিন শেষে ক্রিকেটটা মাঠে ফিরেছে এবং ক্রিকেট মাঠে প্লেয়াররা যে এনজয় করছে, দর্শকরা এনজয় করছেন, প্রচুর পরিমাণে দর্শক মাঠে এসেছেন, এটা দেখাটা সবচেয়ে বড় স্বস্তির জায়গা। একটা কথা সোশ্যাল মিডিয়া দেখলে পরে মনে হয় যে বাংলাদেশের দর্শকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাহলে যারা মাঠে গেছেন তারা কি এলিয়েন? তারা তো এলিয়েন না, তারাই ক্রিকেট প্রেমী। যারা প্রকৃত ক্রিকেট প্রেমী তারা সত্যিকার অর্থে ক্রিকেটের সঙ্গে থাকেন, মাঠের খেলাটা দেখতে চান। এবং এই কারণেই বলেছিলাম যে এর আগের দিন প্রতিবাদ অনেকে অনেকভাবে করতে পারেন, কিন্তু সেটা খেলা বন্ধ করে না, কারণ দিন শেষে খেলাটাই তো আসলে সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের রক্তের সাথে মিশে আছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। শরীফুলের এই বিপিএলে বোলিংয়ের প্রোগ্রেসের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে আজকে যেরকম কন্ডিশনটায় খেলা হচ্ছে, কিংবা নোয়াখালী টিমের যে ব্যাটিং লাইন আপ বা শেষের দিকের যে উইকেটগুলো শরীফুল পেয়েছেন, ব্যাপারটা এরকম না যে আহামরি খুব ডেভাস্টেটিং বোলিং করেছেন, তবে এই বিপিএলে তার বোলিংয়ের একটা প্রোগ্রেস দেখা যাচ্ছে। বিশেষ করে আপনি যদি ইসাখিলকে যে বলটায় আউট করেছেন সেই বলটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন এর ইমিডিয়েট আগের বলটা একটা শর্ট অফ লেন্থের বল জোরের সঙ্গে ছিল, একটা বাউন্সার কাইন্ড অফ ডেলিভারি ছিল। এর আগে ওই ওভারে কিন্তু আরেকটা বাউন্সার দিয়েছিলেন ইসাখিলকে। তার মানে এই বলটা বাউন্সার কোনো মতে দেবেন না। ক্রিকেট সেন্সের জায়গাটা চিন্তা করে দেখেন, এই বলটা কোনো মতে বাউন্সার দেবেন না। ইসাখিল যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে একটু এগিয়ে এসে খেলার চেষ্টা করবেন, ডান্সিং ডাউন দ্য উইকেট। এবং এটা শরীফুল আগে থেকে জাজ করতে পেরেছিলেন দেখে একটা অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করেছেন। এবং এই অফ কাটারটাই আসলে শরীফুলের আমার কাছে এই বিপিএলে সবচাইতে উল্লেখযোগ্য ফিচার মনে হয়েছে। নর্মালি আপনি যদি চিন্তা করেন যে শরীফুল কিন্তু ইনকামিং ডেলিভারিগুলো নতুন বলে জোরের সঙ্গে ইনকামিং ডেলিভারিগুলো খুব ভালো মতো করছিলেন, এই বিপিএলে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে একটু পুরাতন বলের দিকে চিন্তা করলে অফ কাটারটা খুব ভালো মতো করছেন শরীফুল, যেটা এই বিপিএলে আসলে একটা উল্লেখযোগ্য ব্যাপার যে অফ কাটারটাতে তাকে বেশ সাবলীল মনে হয়েছে। আপনি দেখবেন যে একদম শেষের দিকেও যখন তিনি বোলিং করেছেন ব্যাটসম্যানদেরকে কিন্তু এই অফ কাটারটা খুব ভালো মতো করেছেন। বিশেষ করে একটা বল আমি আপনাদেরকে একটু ক্লোজ লুকে যদি দেখাই, সেই বলটার মাইন্ডেড স্পিডটা কিন্তু 130 বা 135 কিলোমিটারের মতো এরকম একটা স্পিড ছিল, 134 খুব সম্ভবত। তারপরও সেটা একটা অফ কাটার ছিল। অফ কাটারের যে গ্রিপটা সেটা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে মিডল ফিঙ্গারটা সেক্ষেত্রে সিমের ওপরে, ইন্ডেক্স ফিঙ্গারটা সিমের একটু বাইরে, এবং এই জায়গা থেকে মিডল ফিঙ্গার দিয়ে আলটিমেটলি শরীফুল একটা এমফাসাইজ করে এক ধরনের অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করছেন, যেটা কিন্তু আসলে একটু জোরের সঙ্গেও যাচ্ছে, আবার যখন তিনি স্লোয়ার করতে চাচ্ছেন তখন স্লো অফ কাটারও হচ্ছে। এটা একটা উল্লেখযোগ্য বিষয় শরীফুলের এই বিপিএলে। আরেকটা জায়গায় বলবো আমি সবচাইতে ইউনিক যে জায়গাটা শরীফুলের, সেটা হচ্ছে এতদিন শরীফুল তার রিদমটা যেটা জেনারেট করতেন, যখন তিনি তার হায়েস্ট মানে পিক অফ রিদমে ছিলেন, তখনও তিনি দৌড়ের শুরুটার সময়ে মূলত হেঁটে হেঁটে তারপর আস্তে আস্তে দৌড়ের স্পিডটা বাড়াতেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বর্তমানে শরীফুল যেভাবে রিদমটা নেওয়ার চেষ্টা করছেন, সেটা হচ্ছে একদম শুরু থেকেই স্পিডের সঙ্গে দৌড়ে গিয়ে রিদমটা নেওয়ার চেষ্টা করছেন। এটা একটা শরীফুল এই বিপিএলে সংযোজন করেছেন, এবং এটা তিনি দীর্ঘদিন ধরে একটা ইনজুরিতে ভুগছিলেন। তার মূলত ঠিক এই জায়গাটাতে জাম্পের একটা প্রবলেম হচ্ছিল, যেটা শরীফুল ব্যক্তিগতভাবে আমার কাছে গত বিপিএলের সময় বলেছেন। তবে এই বিপিএলের জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে তার যে স্ট্রাগলিংয়ের জায়গাটা ছিল, যে আলটিমেটলি রিদমটা পাচ্ছিলেন না বা রিদমটা খুব বেশি দেখা যাচ্ছিল না, সেই রিদমের জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে এই বিপিএলে তার রিদমটা বেশ ভালো দেখা গেছে, রিদমটা বেশ ভালো মেনটেন করেছেন। এবং এক্ষেত্রে পেস বোলার তো আসলে রান আপ থেকে যখন শুরু করেন, অর্থাৎ দৌড় থেকে যখন শুরু করেন, যখন থেকে লিনিয়ার মোমেন্টাম জেনারেট করেন, ওই সময় থেকেই মূলত পেস বোলারের রিদমটা শুরু হয়। এখন শরীফুল রিদমটা জেনারেট করছেন শুরু থেকে দৌড়ে। আগে যেটা আসলে তার ছিল যে হেঁটে হেঁটে দেন দৌড়ে শুরু করতেন, বা ওই একটা হয় না গাড়ি স্টার্ট দিলে, একটা মোটরসাইকেল স্টার্ট দিলে আস্তে আস্তে করে পিক আপটা বাড়ে, সেরকমভাবে পিক আপটা নিতেন। এখন শুরু থেকে একটা ফুল পিক আপে বোলিং করার চেষ্টা করতেন, যেটা এই মুহূর্তে তার জন্য কাজে দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। সো ইটস গুড টু সি আওয়ার পেস বোলার্স আর ইন প্রপার শেপ। আপনি যদি এই বিপিএলের তালিকাটা লক্ষ্য করে দেখেন, তাহলে তালিকাটায় লক্ষ্য করে দেখবেন যে টপ 5 উইকেট টেকার্সের মধ্যে বাংলাদেশের বোলাররাই আছে। শরীফুল আছেন, হাসান মাহমুদ আছেন, রিপন মণ্ডলরা আছেন। সো ইটস গুড টু সি বাংলাদেশি পেস বোলার্স, দে আর মুভিং ফরওয়ার্ড অ্যান্ড দে আর হ্যাভিং আ গুড টাইম ইন দিস পার্টিকুলার বিপিএল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন কেমন এনজয় করছেন আমাদের পেস বোলারদের বোলিং।